নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, যে রেসিপিটি বাচ্চা থেকে বড় সবার হেলথের জন্য ভীষণই উপকারী। আমরা সবাই জানি ড্রাই ফ্রুটস আমাদের শরীরের জন্য ভীষণই ভালো। তো ড্রাই ফ্রুটস বা কিছু সিডস দিয়েই কিন্তু আজকে একটা আমি বল বা রোল বানাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আমি এখানে সিডস আর ড্রাই ফ্রুটসের যে মিক্সড প্যাকেটগুলো পাওয়া যায় আমি সেটাই নিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও নিতে পারেন, তবে এটা কিন্তু যে কোনো গ্রসারি স্টোরে ইজিলি পেয়ে যাবেন। আলাদা আলাদা মেশানো ঝামেলার জন্য আমি একসঙ্গে পাওয়া যায় তাই এটাই নিয়ে নিলাম। এবার আমি এটা প্যাকেট থেকে বার করে ঢেলে নিচ্ছি। আর নিয়ে নেব খেজুর। আমি এখানে খেজুরও কিন্তু 250 গ্রাম মতো নিয়ে নিলাম। এবার খেজুরের ভেতরের দানাটা বের করে ফেলে দেব। সব খেজুরগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। খেজুরটা বেটে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ওপরে প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে পোস্ত দানা। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 1 থেকে 1.5 মিনিট ড্রাই রোস্ট করে নেব, করে নামিয়ে নেব। এবার ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতন আমন্ড। ওই প্যাকেটের মধ্যে আমন্ড ছিল না তাই আমি এক্সট্রাভাবে আমন্ডটা দিচ্ছি। এবার আমন্ডগুলোকেও ড্রাই রোস্ট করে নেব। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে বাদামগুলোকেও নামিয়ে নিচ্ছি। এবার ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সড যে সিডসটা আমি নিয়েছি প্যাকেটের, সেটা দিয়ে দিলাম। এগুলো কিন্তু 1 থেকে 1.5 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে কয়েকবার নাড়াচাড়া করেই নামিয়ে নেব। যে প্লেটে আমি আমন্ডগুলো ঢেলে রেখেছি ওই প্লেটের মধ্যেই নামিয়ে নেব ড্রাই রোস্ট করা সিডস। এবার ওই প্যানটা আবারও গ্যাসের ওপরে বসিয়ে তার মধ্যে দিয়ে দেব 3 চামচ পরিমাণে ঘি। ঘিটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা খেজুরটা। খেজুরটা কিন্তু ভীষণই চটচটে, নাড়াচাড়া করতে কিন্তু বেশ অসুবিধা হয়, তাই একটু সাবধানে বা শক্ত হাতে কিন্তু কাজটা করতে হবে। 3 থেকে 4 মিনিট মতন আমি কিন্তু খেজুরটা প্যানের মধ্যে নাড়াচাড়া করতে করতে যখন খেজুরটা এরকম সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার কিন্তু খেজুরের সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না একদম মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়তে থাকবো। গ্যাসের ওপর থেকে আমি নামিয়ে নিলাম যাতে মেশাতে একটু সুবিধা হয়। ভালো করে খেজুরের সঙ্গে একদম সুন্দর করে মাখিয়ে নিয়ে হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে আমি হাত দিয়েই করছি, যেহেতু এটা ভীষণই গরম তাই কিন্তু খুব সাবধানে করতে হবে। 2 মিনিট মতন হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি যাতে খেজুরের সঙ্গে সব বীজগুলো খুব ভালোভাবে মিশে যায়। মিশে যাওয়ার পরে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার একটা করে ভাগ নিয়ে থালার ওপরে হাত দিয়ে কিন্তু এইভাবে রোল বানিয়ে নেব। আমি কিন্তু 2 ভাগই ভালো করে একদম রোল বানিয়ে নিয়েছি। এবার যে পোস্তদানাটা ভেজে রেখেছিলাম সেই পোস্তদানাটা এর উপরে ছড়িয়ে দিয়ে চারিদিকে ভালো করে লাগিয়ে নেব। পোস্তদানার বদলে কিন্তু সাদা তিলও এইভাবে লাগানো যেতে পারে, তবে আমি পোস্তদানাটাই দিলাম। লাগিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা ছুরির সাহায্যে এইভাবে রোলগুলো কিন্তু পিস পিস করে কেটে নিচ্ছি। রোল থেকে কয়েকটা কেটে নিচ্ছি আর কয়েকটা বল বা এরকম লাড্ডুর মতন কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এনার্জিতে ভরপুর এই লাড্ডু আপনারা যদি বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখেন তাহলে কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে কতটা এনার্জি পাওয়া যায়। তাছাড়া যারা রক্তাল্পতায় ভোগেন তাদের জন্য কিন্তু ভীষণই উপকারী, কারণ খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। তো আজকে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।